কিয়ামত পর্যন্ত আপনি বেঁচে থাকেন, কিয়ামত পর্যন্ত রিজিকের জন্য রব যথেষ্ট। কারণ এই শব্দ এর ভিতরে আছে। তুমি যদি ইস্তেগফার করো, তোমার জীবনে যখন যা লাগে সব দিবে। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা ইস্তেগফার করো এবং তওবা করো। ইউমাত্তিকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, সুন্দর সুন্দর উপকরণ দিয়ে তোমার জীবনটাকে ভরে দিব। মজার বিষয় হলো এটা ইস্তেগফারের দুনিয়াবি পুরস্কার। ইলা আজালিন মুসাম্মা, রব্বুল আলামিন বলেন নির্দিষ্ট এক সময় পর্যন্ত সুন্দর সুন্দর উপকরণ দিয়ে জীবনকে ভরে দিব। তাহলে বোঝা গেছে ইলা আজালিন মুসাম্মা মানে দুনিয়া, কারণ আখিরাত ইলা আজালিন মুসাম্মা না, আখিরাত হলো অনন্ত। এবার দেখুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তিনবার হয়ে গেছে ইস্তেগফার। একদিকে হয়ে গেল নামাজ, আরেকদিকে হয়ে গেল ইস্তেগফার। একদিকে ইস্তেগফারের শব্দ হয়ে গেল, আরেকদিকে ইস্তেগফারের কর্ম হয়ে গেল। নামাজ ইস্তেগফারের পরিপূর্ণ নমুনা। এরপরেও যদি কিছু থেকে যায় ত্রুটি বিচ্যুতি, এবার তিনবার বলে ওটাকে পরিপূর্ণ করে নাও। আমি বলি আজকের 18 কোটি মানুষ যদি নামাজটাকে ঠিক মতো করতো আর ইস্তেগফার শব্দকে ঠিক মতো পড়তো, রব ওয়াদা দিলেন ইউমাত্তিকুম মাতাআন হাসানা, এর অর্থই ছিল তোমার দুনিয়াটা আমি সাজিয়ে দিব। তাহলে নামাজের পরে কি পড়বো বলেন? ইস্তেগফার। কয়বার? শুধু শব্দ পড়বেন না, আসলে কিছু বুঝা বুঝা। শুধু 1 টন গমের জন্য আপনার দরখাস্তটা কেমন হয়? আপনি ইস্তেগফারের 3 শব্দ দিয়া জীবনে একবার যদি নামাজের পরে 3 বার কবুল হয়, কিয়ামত পর্যন্ত আপনি বেঁচে থাকেন, কিয়ামত পর্যন্ত রিজিকের জন্য রব যথেষ্ট। কারণ এই শব্দ এর ভিতরে আছে। ইউমাত্তিকুম মাতাআন হাসানা ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা ওয়া ইউতি কুল্লি যী ফাদলিন ফাদলা ওয়া ইউতি কুল্লি যী ফাদলিন ফাদলা, আমার কাছে যে ফজল চায় আমি তাকে ফজল দিব। বলেন ফজল মানে ঈমান, ফজল মানে ইসলাম, ফজল মানে কোরআন, ফজল মানে রিজিক, ফজল মানে হেদায়েত, ফজল মানে সুস্থতা, ফজল মানে দুনিয়া, ফজল মানে আখিরাত, ফজল মানে জান্নাত। এজন্য ইফতারের সময় দোয়া শিখিয়েছি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, আপনি না মহাফজলের মহাসাগরের মালিক। ফজলের সর্বনিম্ন মিকদার কদ্দুর? আল্লাহ তাআলার ফজলের সর্বনিম্ন মিকদার 10 দুনিয়া বরাবর জান্নাত। আর দুনিয়াতে আল্লাহ তাআলার ফজলের মিসদাক, দুনিয়া আল্লাহর ফজলের মিসদাক হলো কালিমায়ে তাইয়্যিবা। দুনিয়াতে আল্লাহ তাআলার ফজলের মিসদাক হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি একবার পড়লে 10 টাকা দিত, আপনি কয়বার পড়তেন? আচ্ছা, একবার পড়লে 1 টাকা দিলে আপনি কয়বার পড়তেন? আর এটা একবার পড়া আল্লাহর কসম, কে বলি আল্লাহর কসম, কুরআনে কারীম বুকে নিয়ে বলি, কুরআনে কারীম বুকে নিয়ে বলি, একবার পড়া 7 আসমান 7 জমিনের চেয়েও ভারী। এই একটা কালিমা আছে যেটা 1.25 লাখ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের জীবনে, প্রত্যেকের জীবনের যত ভালো কথা আছে তার মধ্যে শ্রেষ্ঠ এই কালিমা। রাওয়াহুল বুখারী, খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি আশিয়াতা ইয়াউমি আরাফা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী বলেন, সমস্ত নবীর এমন কোন নবী ছিলেন না যিনি আরাফার মাঠে আসেননি। একজন মানুষের 70 বছরের জীবনের শ্রেষ্ঠ দিন আরাফার দিন। জিলহজ মাসের 9 তারিখ একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন, যেটাকে রব বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম, যেটাকে রব বলেছেন আল ইয়াউমা, এটাই দিন। সুবহানাল্লাহ। যদি তিনি ইব্রাহিম আলাইহিস সালাম হন, মাঠটা আরাফার হয়,
আবার বিকেল বেলা হয় যদি তিনি মুসা আলাইহিস সালাম হন, মাঠটা আরাফা হয়। আবার বিকেল বেলা হয় যদি তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ হন, সুবহানাল্লাহ, মাঠটা আরাফার হয়, বিকেল বেলা হয়। এই দিনে রাসূল যেটা বলেছেন, খলিল যেটা বলেছেন, কালিম যেটা বলেছেন, রুহুল্লাহ যেটা বলেছেন, সফিউল্লাহ যেটা বলেছেন, সমস্ত নবীরা যত কিছু বলেছেন তার মধ্যে শ্রেষ্ঠ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, বাদশাহী তিনি একা, তার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। আমি বললাম বাদশাহী শুধুই তার। রব যেন বললেন যাও যাও যাও, তুমি আমাকে বলেছ লিয়াল মুলকু, বাদশাহী শুধুই আমার। আমি তোমাকে কমপক্ষে 10 দুনিয়ার বাদশাহী দিব। 5 বছরের জন্য দিব না, 4 বছরের জন্য দিব না, আমি যত বছর ততদিনের জন্য দিয়ে দিব। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে কালেমাটা পড়ে, আল্লাহর নবী বলেন ফালাহু আইদনু আরবাআতি রিকাব, 4টা গোলাম আজাদের নেকি দান করবে। আপনি বলবেন হুজুর 4টা গোলাম আজাদের নেকি সমান সমান কদ্দুর? $4 সমান সমান $4 সমান সমান 400 টাকা মাসালান। 4 ইউরো সমান সমান 400 টাকা। 4 দিনার সমান সমান 100 টাকা। আরে 4 রিয়াল সমান সমান 100 টাকা মাসালান। তাহলে আপনি বলবেন হুজুর 4টা গোলাম আজাদের নেকি সমান সমান কদ্দুর? আমি যেন বললাম ইয়া রাসূলুল্লাহ 4টা গোলাম আজাদের নেকি সমান সমান কদ্দুর? রাসূল বলেন দেখি জিবরিল কি বলে। জিবরিল বলো তো দেখি 4টা গোলাম আজাদের সমান সমান কদ্দুর? জিবরিল বলে এটা আমি জানি না, রব ছাড়া কেউ জানে না। আমি তোমার সাথে যে যে ওয়াদা করেছি তুমি এগুলো পাবাই পাবা। আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানা, পড়েন আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানা ফাহুয়া লাকি, আমি তোমার সাথে যে সুন্দর সুন্দর ওয়াদাগুলো করেছি এগুলো তুমি পাবাই পাবা। তোমার সুবহানাল্লাহর বিনিময়ে উহুদ পাহাড়ের চেয়ে বেশি দিব, এটা তুমি পাবাই পাবা। তোমার এক সেজদার বিনিময়ে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি দিব, এটা তুমি পাবাই পাবা। তোমার সুবহানাল্লাহর নেকি তুমি পাবাই পাবা। তোমার আলহামদুলিল্লাহ তুমি পাবাই পাবা। তোমার কালেমায়ে তয়্যিবা তুমি পাবাই পাবা। মাগরিবের নামাজের যা পড়েছো পাবাই পাবা। প্রতিটা হরফে 10 থেকে আমি দিব, এটা তুমি পাবাই পাবা। তোমার রমজানের জন্য পুরস্কার আমি দিব, যা বলেছি এটা তুমি পাবাই পাবা। তোমার উমরাতে গুনাহ মাফ করে দিব, আমি বলেছি এটা তুমি পাবাই পাবা। সুবহানাল্লাহ বলেন না। তোমার হজে আমি মাফ করে দিব তোমাকে, এটা তুমি পাবাই পাবা। তোমার রমজান মান সামা ঈমানাহু ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখবা, আমি তোমাকে মাফ করে দিব, এটা তুমি পাবাই পাবা। তোমার নামাজের পুরস্কার তুমি কি পাবাই পাবা। আমি যত ওয়াদা করেছি সব পাবাই পাবা। দুনিয়া তোমার সাথে যে সমস্ত ওয়াদা করে, শয়তান যেগুলো ওয়াদা করে, শয়তান যেগুলো ওয়াদা করে, গণতন্ত্রওয়ালারা যেগুলো ওয়াদা করে, সব ভুয়া। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই 3টা সূরা পড়ে 3 বার 3 বার 3 বার। আল্লাহর নবী বলেন ফজরের পরে পড়বা 9 বার, মাগরিবের পরে পড়বা 9 বার। আল্লাহর নবী বলেন যাও কথা দিলাম তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার দুনিয়ার জন্য তোমার আখিরাতের জন্য যথেষ্ট। আমাদের বুঝের এই সেল নাই, এটা জিবরিল জানে না। ওয়ামা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, মা মা'না ফিয়া নাফসুন নাকিরা, আন নাকিরাতু তাহতান নাফি তাউম্মু। তাহলে তরজমা কি জিবরিলও জানে না? পড়বো তো, আজ থেকে পড়বো তো। আচ্ছা, আমাদের প্রাইমারি স্কুলে ক্লাস 1-এ কি পরিমাণ কবিতা পড়লাম,
আচ্ছা ক্লাস 2 তে আরো কত কবিতা পড়লাম, 3 তে 4 এ 5 এ কত কবিতা না পড়লাম। আচ্ছা ক্লাস 6 7 8 9 10 এ কত না কবিতা পড়লাম। ইন্টারমিডিয়েটে বাংলা ভাষায় কত না কবিতা পড়লাম। আচ্ছা ইংরেজি ভাষায় কত না কবিতা পড়লাম। জীবনে কয়বার আর এটা রিহার্সাল করলাম, কয়বার আর প্রয়োজন পড়লো। লেকিন সূরা ফাতিহা জীবনে কয়বার প্রয়োজন, সূরা ইখলাস আর নাস আর ফালাক জীবনে কয়বার প্রয়োজন। যেই সূরাগুলো জীবনের প্রতিদিন প্রয়োজন, প্রতিক্ষণে প্রয়োজন, প্রতি সকালে প্রয়োজন, দুপুরে প্রয়োজন, বিকালে প্রয়োজন, মাগরিবে প্রয়োজন, এশায় প্রয়োজন। এই সূরাগুলো যদি আমাদের প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে পড়িয়ে দিত কতই না ভালো হতো। আচ্ছা ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাঁ, ওইখানেতে বাস করে কানা বগির চা। আচ্ছা সকালবেলা যে পড়লাম জীবনে, আর জীবনে কয়বার কাজে লাগলো। আর ওই মক্তবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আজকেও কাজে লাগছে কিনা। দুই কুল হায় ধোকা ধোকা ধোকা, হায় ধোকা ধোকা ধোকা। হায় রে, আমাদের প্রাইমারি স্কুলে যদি একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিত, আমাদের প্রাইমারি স্কুলে যদি কোরআনে কারীম কায়দাম পারা আর কোরআনে কারীমের 2-4 পারা যদি লাজম করে দিত, আমাদের হাই স্কুলে যদি কোরআনে কারীমকে লাজম করে দিত, আমাদের কলেজ ইউনিভার্সিটিতে কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত এবং বুঝাকে লাজম করে দিত, এই জাতির টাকার বিদেশে যাইতো না। আমি বলি এই জাতিকে চুরি থেকে বাঁচাবার একটাই রাস্তা, ডাকাতি থেকে বাঁচাবার একটাই রাস্তা, দুর্নীতি থেকে বাঁচাবার একটাই রাস্তা, খুন খারাপি থেকে বাঁচাবার একটাই রাস্তা, এই জাতির মানুষগুলোকে বাঁচাবার একটাই রাস্তা। এই জাতির প্রতিটা সেক্টরে কোরআনে কারীমকে লাজম করে দাও। প্রাইমারি স্কুলে কোরআনে কারীম দিয়ে দাও। বলেন প্রাইমারি স্কুলে কোরআন কি? প্রাইমারি স্কুলে কোরআন দিয়ে দাও। এমন শিক্ষা কেন দিচ্ছ যে শিক্ষা তাকে দুর্নীতি থেকে ফেরায় না? এমন শিক্ষা কেন দিচ্ছ তাকে ঘুষ থেকে ফেরায় না, সুদ থেকে ফেরায় না, চুরি থেকে ফেরায় না, ডাকাতি থেকে ফেরায় না, খুন খারাপি থেকে ফেরায় না, ইফটিজিং থেকে ফেরায় না, মাদক থেকে ফেরায় না। বলেন না বাস্তব না বাস্তব? প্রাইমারি স্কুলে কোরআনে কারীম বাধ্য করো, হাই স্কুলে কোরআনে কারীম বাধ্য করো, কলেজ ইউনিভার্সিটি কোরআনে কারীম বাধ্য করো, প্রতিটা ইন্টারভিউতে কোরআনে কারীম বাধ্য করো, বিসিএস এ কোরআনে কারীম বাধ্য করো, প্রাইমারি শিক্ষক নিয়োগে কোরআনে কারীম বাধ্য করো, ওই হাই স্কুলে শিক্ষক নিয়োগ দানে কোরআনে কারীম বাধ্য করো, প্রতিটা ইন্টারভিউর মধ্যে কোরআনে কারীম বাধ্য করে দাও। আল্লাহর কসম করে দাও, করে দাও, করে দাও, করে দাও। 10 বছর লাগবে না, জাতির প্রতিটা মানুষ হয়ে যাবে নিরাপদ। এই কবিতার বই আছে আমাদের কাছে, কবিতার বই কি আছে? আরে বইয়ের অভাব নাই। রোজাদারকে কেউ যদি ইফতার খাওয়ায়, নবী বলেন তাহার গুনাহ ক্ষমা হয়ে যায়। এটাও একটা কবিতা, দেখেন না। রমজানে 4টি কাজ বেশি বেশি করিব। 1 নম্বরে কালেমা জিকির করিব, বেশি বেশি পড়িব, নিজের গুনাহ ক্ষমার জন্য ইস্তেগফার করিব, চিরস্থায়ী জান্নাত পেতে বেশি বেশি দোয়া করিব, দোজখ হইতে মুক্তি পেতে কান্নাকাটি করিব। এই আমার কিতাবগুলো এখানে আছে, একটা কিতাব, একটা আমি 1 পৃষ্ঠা পড়ি, 1 পৃষ্ঠা যেটা খুলবেন সেটা জাদু। সুবহানাল্লাহ। আচ্ছা আমরা এক পৃষ্ঠা খুলি, চোখ বন্ধ করে খুলি। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। দেখেন হিংসার কারণে পৃথিবীতে তার যে ক্ষতি হয় তা হলো হিংসুক সবসময় পেরেশানি, দুঃখ কষ্টে থাকে। আমি কি চোখ বন্ধ করে খুলছি না বুঝে শুনে খুলছি? আরেকটা চোখ বন্ধ করে খুলি, চোখ বন্ধ করে বিসমিল্লাহ। আচ্ছা দেখি, মানুষ যখন রাস্তা না চিনে তখন অন্যকে জিজ্ঞেস করে, আমরা যখন রাস্তা হারিয়ে ফেলি তখন রাস্তায় পাগল থাকলে তাকেও জিজ্ঞেস করি। তো তুমি যখন জান্নাতের রাস্তা চিনো না, ওলামা ইকরামকে জিজ্ঞেস করো। আর ওলামা ইকরাম থেকে দূরে সরে যাবা, সোজা জাহান্নামে চলে যাবা। কি যে পৃষ্ঠা খুলবেন এই পৃষ্ঠা আপনার জন্য জরুরি। বুঝাইতে পারছি? তাহলে এই 3টা সূরা পড়বো আজ থেকে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ পড়ে 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এভাবে হবে 100 বার, 5 নামাজ হবে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। এই দিকের ফেরেশতার কাছে 10-এর নিচে কোনো অঙ্ক নাই। কি বলছি বলেন? 10-এর নিচে কোনো কি নাই। আমি পড়বো 5500, উঠবে কত? 5500 পূরণ 10 সমান কত?
কেমনে পড়বেন? এক নিঃশ্বাসে একবার। বলেন এক নিঃশ্বাসে কয়বার? কেমনে পড়বেন দেখেন, আগে শুনেন, দেখেন শুনেন। এটাকে যদ্দুর ফাঁক করেন দূর করবেন। সুবহানাল্লাহ, আর জানা শুধু এক পলিসি দিলে লগ লগ ঠিক আছে। সুবহানাল্লাহ বলেন তো। এমনি পড়ে, এমনি এমনি পড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়বো তো। এগুলো যেন এমন, যেমন ধরেন এখানে একটা ব্যাংক আছে, ব্যাংক, এখানে ব্যাংকে নিয়ে প্রতিটা মানুষ টাকা জমা দেয়। প্রতিটা মানুষ কি দেয়? আসলে আপনি ব্যাংক থেকে যখন টাকা তোলেন, একদল গিয়ে জমা দেয়, আরেক দল গিয়ে তোলে। যারা টাকা তোলে নিজের জমা দেওয়াটা তোলে না, আরেকজনেরটা তোলে? হ্যাঁ, এখানে যেমন ব্যাংকে নিজের জমা দেওয়া টাকা নিজেই তোলেন। আল্লাহর কসম, আজকে যা জমা দিবেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আজকে যেগুলো জমা দিবেন এগুলোই আপনি কবরে হাসরে মিজানে তুলে তুলে খাবেন। এজন্য ব্যাংকে কিন্তু আগে জমা দিতে হয়, পরে তুলতে হয়, আগে তোলা যায় না। না দিয়া কিন্তু তোলা যায় না। বলেন না দিয়া কিন্তু কি? না দিয়া কিন্তু ব্যাংক থেকে টাকা তোলা যায় না। চাষ না করে কিন্তু কাঁচামরিচ তোলা যায় না। আঙ্গুর না লাগায়া কিন্তু আঙ্গুর তোলা যায় না। গম না লাগায়া কিন্তু গম তোলা যায় না। পেঁয়াজ না লাগায়া কিন্তু পেঁয়াজ তোলা যায় না। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ওয়াত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, কালকে কি কি খাবা একটু ভাবে দেখো। কবরে হাসরে মিজানে ফুলসিরাতে কি কি করবা, কি কি খাবা, কি কি তুলবা একটু ভেবে দেখো। অ্যাকাউন্টে জমা না দিলে কিন্তু তোলা যায় না। অ্যাকাউন্টে জমা না দিলে কিন্তু কি? আমি বললাম আল্লাহ আমি কিন্তু জমা দিতে চাই, তো কি কি জমা দিতাম? রব বলেন, এক নম্বরে জমা লাগাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, এটা জমা করো আগামী কালকে বাবা। দুই নম্বরে 5 ওয়াক্ত নামাজ জমা করো আগামী কালকে বাবা। সুবহানাল্লাহ বলেন না। বলেন কি শুনতেছেন? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আজকে নামাজগুলো জমা করো, ইনশাআল্লাহ কবরে হাসরে মিজানে ফুলসিরাতে বাবা। 3 নম্বরে আল্লাহ কি জমা করতাম? রমজান মাসের রোজাগুলো জমা করো। সুবহানাল্লাহ বলে না। রমজান মাসে কি জমা করো? তাহলে কালিমা নামাজ রোজা। বলেন কালিমা নামাজ রোজা, কালিমা নামাজ রোজা, কালিমা নামাজ রোজা। আবার বলেন, আবার বলেন, আবার বলেন। 4 নম্বরে যদি যাকাত ফরজ হয় তাহলে যাকাত জমা করো, আগামী দিনে পাবা। 5 নম্বরে যদি হজ ফরজ হয়, হজটা করে জমা রাখো, আগামী দিনে পাবা। 24 ঘন্টার জিন্দেগি কিছু জমা করো, 70 বছরে জমা করতে পারবা। 70 বছরের পরে ক্লোজ হয়ে যাবে, আর জমা করা যাবে না। নিঃশ্বাসটা বের হয়ে গেলে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হায় মুশতাকুন নবী, ওয়াজের নামে প্রহসন করছো, ওয়াজের নামে তো সময় পাস করছো তুমি। ওয়াজের নামে কি আউল ফাউল কথা কয়? বাস্তব না বাস্তব? হ্যাঁ, ওয়াত্তাকু ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু ওয়াত্তাকুল্লাহ, তারপরে কি? আরে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আগামী দিনের জন্য কি রাখবা এটা একটু ভেবে দেখো। সব খেয়ে ফেলো না, আগামী দিনের জন্য কিছু জমা রাখো। সুবহানাল্লাহ বলেন না। হ্যাঁ, সব খেয়ে ফেলো না, আগামী দিনের জন্য কিছু জমা রাখো। কবরের জন্য কিছু জমা রাখো, হাসরের জন্য কিছু জমা রাখো, মিজানের জন্য কিছু জমা রাখো, ফুলসিরাতের জন্য কিছু জমা রাখো, জান্নাতের কোটি কোটি বছরের জন্য কিছু জমা রাখো।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একবার বলবেন, আসমান আর জমিন ভরে যাবে যে পরিমাণ নেকি, এই পরিমাণ নেকি জমা হয়ে যাবে। বাচ্চাটাকে কোরআনে কারীম শিখান, বাচ্চাকে কোরআনে কারীম শিখান। আপনার বাচ্চা 30 পারা কোরআন মুখস্থ করবে, 30 পারা বিশুদ্ধ তেলাওয়াত করবে। আপনার ছেলে বাচ্চাটা পড়বে, আপনার মেয়ে বাচ্চাটা পড়বে, আপনার অ্যাকাউন্টে সব জমা হয়ে গেল। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। ছেলেটাকে কোরআনে কারীম পড়ান, মেয়েটাকে কোরআনে কারীম পড়ান, জমা হয়ে গেল আপনার অ্যাকাউন্টে। সুবহানাল্লাহ কোন রে আল্লাহ। হ্যাঁ, কবিতা পড়ে, কবিতা গায়, গান গায়। খন্তিমার গায়ে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক, শান্তি শান্তি শান্তি। সবাই বলেন না ভুয়া। কত পার্সেন্ট ভুয়া? আর কত এই ধোঁকা, আর কত? তোমাকে দেখা উচিত আগামী দিনের জন্য কি সঞ্চয় করেছ। তোমাকে দেখা উচিত কবরের জন্য কি পাঠিয়েছ। তোমাকে দেখা উচিত হাসরের জন্য কি পাঠিয়েছ। তোমাকে দেখা উচিত আগামী জীবনের জন্য কি পাঠিয়েছ। বলেন নামাজ রোজা, আবার বলেন নামাজ রোজা, নামাজ রোজা। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। এই বন্ধুরা যারা মাইকের কাজ করেন, জীবনে কত ওয়াজ শুনেছো বন্ধু, লেকিন নিজের নামাজ যদি নিশ্চিত করতা। হ্যাঁ, এই প্যান্ডেল গুলো যারা সাজিয়েছ, জীবনে কত প্যান্ডেল তুমি সাজিয়েছ, যদি তুমি তোমার নামাজ নিশ্চিত করতা। এই ইউটিউবাররা জীবনে কত ওয়াজ জমা করেছ, লেকিন নিজের নামাজ যদি নিশ্চিত করতা। আরে বক্তারা কত বক্তৃতা দিয়েছ, যদি নিজের জীবনের নামাজ নিশ্চিত করতা। আরে বলেন না। আরে বক্তারা জীবনে কতজনকে কত কিছু শুনিয়েছ, নিজের জিকির গুলো যদি জমা করতা। বলেন না, বলেন না। আরে রাগ করছেন নি কোনো? রাত 1টা বাজে, মানুষ 10 জন লইয়া চিল্লায়। বাস্তব না বাস্তব? এক এক চিৎকার মারে। হুজুরে কিল্লে এত চিৎকার দেয়, আমারও বুঝে ধরে না, হুজুরও বুঝে না কিল্লে এত চিৎকার দেয়। আজকে আসবে বটগ্রামের হুজুর। হায় রে, যদি এই জাতি বুঝতো, যদি এই জাতি বুঝতো, তার পা ধুয়ে ধুয়ে পানি খাইত। আজকে আসবে, ধ্যানের সাথে শুনবেন। আধা ঘন্টা ওয়াজ করুক আর 20 মিনিট করুক, একটা একটা কথা হীরা হীরা হীরা। লেকিন আপনারা এই তালে নাই, আপনারা আছেন গলাটা কেমন। বাস্তব না বাস্তব? শুধু আছে গলাটা কেমন। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন।